তো দেখো আমি আজকে একটা এরকম র্যাপার স্কার্ট, এটাও কিন্তু একটা র্যাপার, তোমরা এর আগে অনেক দেখেছো। তার সাথে পরেছি আমি এরকম একটা জাঙ্ক জুয়েলারি। শুনতে পাচ্ছ আমার কথা? এরকম একটা জাঙ্ক জুয়েলারি পরেছি, আর তার সাথে এরকম একটা টপ আমি পরে নিয়েছি। ভেতরে অবশ্যই ইনার দিয়ে পরেছি, তোমরা চাইলে ইনার না দিয়েও পরতে পারো। হে গাইজ, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল টিপস আপ ব্যাক। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো যাই হোক, এরকম একটা র্যাপার স্কার্টের সাথে দেখে নাও এরকম একটা র্যাপার পরেছি। এটা তোমরা এর আগেও অনেকবার দেখেছো। এই যে র্যাপারটা আমি কিন্তু এরকম ভাবে পরেছি, নর্মাল র্যাপার, কিন্তু এটা দেখো কি সুন্দর ভাবে হয়েছে না পরাটা। মানে আমি না প্রথমে ট্রাই করছি অনেকক্ষণ ধরে, ভাবছিলাম হবে না, দেন হলো। আর আমার মনে হলো এটার সাথে মানে এই স্কার্টটা দিয়ে এটা ভালো যাবে, আর এটার সাথে এই টপটা পরেছি, বাট এটার সাথে আমার মনে হচ্ছে এখন একটু ডিপ কালারের টপ পরলে বোধহয় ভালো লাগলেও লাগতো। কিন্তু এরকম একটা ব্যাকলেস আমি পরতে চাইছিলাম, সেই কারণে পরেছি। আর তার সাথে এরকম একটা জাঙ্ক জুয়েলারি পরেছি, কিন্তু উল্টো পরেছি, সরি, দাঁড়াও একটু। তো দেখো এরকম একটা জাঙ্ক জুয়েলারি আমি পরে নিচ্ছি, আর এরকম একটা সিম্পল টপের সাথে কিন্তু এরকম ভাবে স্কার্টটা পরে বেশ ভালো লাগছে। অ্যান্ড এটা হলো কিন্তু ধুতি স্টাইলের স্কার্ট, তোমরা এখন অনেক দেখতে পাচ্ছ ধুতি প্যান্ট, ধুতি স্কার্ট, এগুলো কিন্তু ভীষণ ভালো লাগে দেখতে। অ্যান্ড এগুলো কিন্তু পরলেও ভীষণ মানে কমফোর্টেবল। দাঁড়াও একটু পজ হয়ে গেছি চুলটা ঠিক করতে গিয়ে। আর এটা কিন্তু মানে কি বলবো, ভীষণ কমফোর্টেবল এগুলো, জানো তো। মানে ধরো কোথাও জার্নিতে যাচ্ছ, হ্যাঁ তখন ব্যাকলেস যদি ক্যারি করতে না পারো পরো না, বাট এরকম একটা মানে এরকম ধুতি প্যান্ট বা ধুতি স্কার্টের সাথে যদি একটা লুজ কিছু শার্ট বা টপ পরে নাও, তাহলে কিন্তু জার্নিটা অনেক বেশি কমফোর্টেবল হয়। এবং অনেকক্ষণে যদি জার্নি হয় না, তাহলে কিন্তু খুব মানে আরামদায়ক জিনিস। আর যেহেতু এগুলো কটনেরই হয়, র্যাপার স্কার্ট বা ধুতি যেগুলো আমি বলছি, ওগুলো যেহেতু কটনের হয়, এটা পরে কিন্তু ভীষণ আরাম হয়। আর এটার সাথে এই জাঙ্ক জুয়েলারিটা আমি পরলাম, পরে কিরম লাগছে তোমরা বলবে। আর দূর থেকে একবার দেখিয়ে দিই আমার লুকটা, এই হচ্ছে আমার দূর থেকে। আর এটা হচ্ছে আমার ব্যাক লুক, আর এটা হচ্ছে ফ্রন্ট লুক। হ্যাঁ, এবার অনেকে প্রশ্ন করতে পারো এটার সাথে ব্যাকলেস কেন। আমি ব্যাকলেস পরেছি আমার ভালো লাগে বলে। যদি মনে হয় কেউ ব্যাকলেস ক্যারি করতে পারছো না বা পারবে না, তো সেক্ষেত্রে তোমরা এটার উপর শ্রাগ করে নিতে পারো। কিন্তু আমি বলবো যদি না পারো, শর্ট কুর্তি, পাঞ্জাবি, যে কোনো টাইপের জিনিস এর সাথে খুব ভালো যায়। কিন্তু পরে কিরম লাগছে সেটা তো কমপ্লিমেন্ট তোমরা দেবে, খারাপ লাগলেও বলবে। আর হ্যাঁ, আবারও একটা কথা রিপিট করে দিই, যেহেতু আমি এটা ইনার দিয়ে পরেছি, তোমরা কিন্তু চাইলে এটাকে ইনার ছাড়াও পরতে পারো, বা এটাকে স্ট্র্যাপলেসও পরে নিতে পারো ইনারটাকে। আমি কিন্তু এখানে স্ট্র্যাপটা দিয়েই পরেছি। আমার স্ট্র্যাপলেস পরলে খুব অস্বস্তি হয়, সেই কারণে আমি স্ট্র্যাপ দিয়ে পরেছি। তোমরা চাইলে এটাকে স্ট্র্যাপলেস করেও পরতে পারো, সেটা তোমাদের ব্যাপার। কিন্তু জিনিসটা কিন্তু পরে আমি খুব স্যাটিসফাইড। বাকিটা তোমরা কমেন্ট সেকশনে বলবে কিরম লাগছে কি লাগছে না। তো একবার আরো একবার দেখিয়ে দিই, এটা এই হচ্ছে লুকটা। সো কেমন লাগলো সেটা তো কিন্তু কমেন্ট সেকশনে তোমরা জানাবে, বাকিটা তোমরা বলবে। আশা করি ভালো লাগলো। আমি তো সবসময় চাই তোমাদের ভালো কিছু প্রেজেন্ট করতে। কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য